কথা বুঝতে পারলেন না? তাহলে ঈদের নামাজের নেকিটা কোথায় গেল? এই যে নেকি পেয়েছে, আমি আগেই বলেছি নেকির ফয়সালা আল্লাহ দেবে, গুনার ফয়সালাও আগে দেবে। গুনাহ যদি বেশি হয়, এবার বলেন যেই লোকটা শুধু ঈদের নামাজ পড়ে আর কুরবানির নামাজ পড়ে, ওই লোকটার গুনাহ বেশি না নেকি বেশি? গুনাহ বেশি না নেকি বেশি? গুনাহ বেশি। তাহলে নিশ্চিত ওর গুনার জন্য মায়ের আগে খেতে হবে। এবার যে কটা নেকি করেছে, ওই যে বছরে দুদিন করে কি পড়েছে বলেন, দুদিন করে ঈদ পড়েছে, আর কি করেছে বলেন, একদিন ইফতার দিয়েছে, আর কি করেছে, ওই রমজান এই চন্দ্রহাট মাদ্রাসার মাইকে আদায় করছিলাম, ওই আদায়ের সময়তে 200 টাকা দিয়েছে। এগুলা কি নেকির কাজ না? এই নেকিগুলোর জন্য যতটুকু নেকি পেয়েছে তার সব আল্লাহ তার আমলনামায় রেখেছে। আল্লাহ হচ্ছে দয়ালু, দয়াবান, কাউকে মারে না। আপনাকে উপকার করার জন্য আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আল্লাহ ভুলে না। আল্লাহ প্রত্যেকের আমলকে স্মরণে রাখেন। কিন্তু আপনি যে সেদিন ঈদের দিনে ঈদের নামাজ পড়তে এসেছিলেন, কিন্তু ঈদের দিনে জোহরের নামাজ পড়তে আসেননি, আসর পড়তে আসেননি, মাগরিব পড়তে আসেননি, এটাও কিন্তু আল্লাহ ভুলে যায়নি। ভুলে গেছে? এবার আমাদেরকে পরিষ্কার বুঝে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, সামান্য গুনার কাজ করলে তার তোমাকে হিসাব কিয়ামতের দিনে চুকাতে হবে। আর যদি সামান্য নেকির কাজ করো, সেইটার হিসাব, সেইটার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এখন কথা হলো, যারা দুনিয়াতে নেকির কাজ করবে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে, আজকে যারা রমজান মাসে রোজা রাখলেন তাদের কতই না দাম। আস-সাওমু জুন্নাতুন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল। রোজা কি? ঢাল। যুদ্ধ করতে গেলে যেমন হাতে একটা ঢাল লাগে, তেমনি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার নবী একটা হাদিস বলে গেলেন, যারা রোজা রাখবে তাদের জন্য ওই রোজাটা জাহান্নামে যাওয়ার জন্য ঢাল হয়ে যাবে। রোজা সামনে এসে দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর পরে বলবে, ওগো আল্লাহ, এই বান্দা কষ্ট করে রোজা রেখেছিল তোমার জন্য, আল্লাহ এই বান্দাকে জাহান্নামে যেতে দিব না। এরকম করে আপনার রোজা ঢাল হয়ে যাবে। যদি আপনার সারা বছরের ইবাদত ঠিক থাকে, আর যদি তওবা করে যেতে পারেন, যদি আল্লাহকে বলে যেতে পারেন, আল্লাহ গো, এই 60 বছরের মধ্যে, 40 বছরের মধ্যে এত জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করার পরেও তোমার কথা স্মরণে এসেছে, আর জীবনে গুনাহ করব না, এইবার যা করেছি, এবার ঈদের পর থেকে আর নামাজ ছাড়বো না, আর আমি গুনার কাজ আমি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নেকিগুলা যা ছিল আগেকার সবই নেকি থেকে যাবে, আর যেই গুনাহগুলো আগে ছিল সব গুনাহগুলো মাইনাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ, 70টা ওয়াক্তের নেকি হয়। তবে এরকম কোনো জায়গায় লেখা নাই কেউ যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে 70টা ওয়াক্তের গুনাহ হয়, এটা কিন্তু লেখা নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। কেউ খুশি হবেন না কথাটা শুনে? খুশি হবেন না? 70টা ওয়াক্তের নেকি পাওয়া যায়। 1 টাকা কেউ দান করলে 70 টাকার নেকি পাওয়া যায়। কিন্তু কোরআন হাদিসে লেখা নাই কেউ যদি 1 টাকা দান একেবারে না করে তাহলে 70 টাকার গুনাহ হয়, এটা কোনো জায়গায় লেখা নাই। 1 ওয়াক্ত নফল না, 1-2 রাকাত নফল নামাজ পড়লে 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সব পাওয়া যায়, কিন্তু কোনো জায়গায় লেখা নাই 2 রাকাত নফল নামাজ না পড়লে 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার গুনাহ হয়। আল্লাহ কত দয়ালু, কত দয়াবান। আল্লাহ বলছেন, তোমার জীবনের যত পিছনে গুনাহ করেছো আল্লাহর কাছে তওবা করে বলো, আল্লাহ মাফ করে দাও, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর আগামী দিনে যত ভালো কাজ করতে চলেছো সে ভালো কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। হ্যাঁ, তো কথা হচ্ছে, আমি লাস্টের শেষে আধা ঘন্টা মতো একটা সূরার তাফসীর সুন্দর করে আয়াত বা আয়াত শেষ করে আমি এখান থেকে বিদায় নেব। তার আগে আমি 2-1টি কথা আপনাদের কাছে বলতে চাইলাম, আর 2-1টি কথা আমি বলতে চাইবো। আমি যে কথাগুলি বলি আপনার ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, কারণ ভালো লাগা না লাগা দুটোই কিন্তু ইমানের সাথে সম্পর্ক।
ও মজবুত যদি ঈমান থাকে ইনশাআল্লাহ ভালো লাগবে, বারবার বলবেন আমার দুর্বলতা আছে, আমাকে দুর্বলতা দূর করতে হবে। তাহলে এতক্ষণ যে বক্তব্যটা দিলাম তার মধ্যে প্রথম কথা আমার বোঝানো ছিল, সেটা হচ্ছে ফরজের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না, ফরজ ইবাদতের মধ্যে কোনো ঘাটতি করা যাবে না। বলি ইনশাআল্লাহ আর ঘাটতি করব না। অনেকে আবার ইনশাআল্লাহ বলবে না, মানে ইনশাআল্লাহ বললে মনে করে ওয়াদা করা হলো। এ দেখেন বড় শাইখুল হাদিস আছেন, একটু জিজ্ঞেস করে নেবেন যে ইনশাআল্লাহ শব্দের বাংলা কি। ইনশাআল্লাহ মানে জানেন? ইনশাআল্লাহ, ইন মানে হচ্ছে যদি, শাহ মানে চাই, আল্লাহ মানে আল্লাহ। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চাই, আল্লাহ যদি চায় তাহলে আমরা ইনশাআল্লাহ আর কোনোদিন ফরজের ইবাদতের ঘাটতি করব না, এই কথাটা বলা যাবে না। অনেকেই বলেন ইনশাআল্লাহ, ভাবছি ইনশাআল্লাহ বললি আমার ওয়াদা করা হয়ে গেল, আর এই ওয়াদা তো আমি পূরণ করতে পারবো না, আমি আগে থেকেই জানি। যতই মৌলবি বলুক না কেন, আমি তো ঈদের পরে নামাজ পড়বো না, এটা তো আমার জানাই আছে কথা, এই জন্য ইনশাআল্লাহ বলবে না। তো আবারও বলি আল্লাহর কাছে চাইতে হবে। তো বলেন আল্লাহ যদি আপনাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয় তাহলে কি আপনার ক্ষতি হবে না লাভ হবে? তাহলে বলি ইনশাআল্লাহ, এরপরে ইনশাআল্লাহ নামাজ পড়বো। ইনশাআল্লাহ মানে বারবার মনে রাখবেন, যে কোনো কাজে ইনশাআল্লাহ বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাজের ইনশাআল্লাহ না বলার কারণে একটা বিশাল ঘটনা আছে, বলছি না। ইনশাআল্লাহ এটা বিশাল গুরুত্ব, ছেড়ে দেওয়া যাবে না। আমরা অনেক মৌলভী সাহেবের জালসাতে যাই, ইনশাআল্লাহ বলতে বলতে অনেকে আবার জোরেই বলে, কিন্তু কি বলে জানেন? ওই ইনশাআল্লাহ জায়গায় চেষ্টা করবো, বুঝলেন কি না? ওই ইনশাআল্লাহ বলবে না, বললেই ওয়াদা হয়ে যাবে আল্লাহর সাথে। আর ও জানে না যে আল্লাহর সাথে ওর দুনিয়াতে আসার আগেই ওয়াদা হয়ে গেছে। আপনারা কি জানেন যে দুনিয়াতে আসার আগেই আপনারা বলেছেন আল্লাহ জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, এটা আপনাদের দুনিয়াতে আসার আগেই বলেছেন, এটা আপনাদের জানা আছে? শুনেছেন কোনোদিন? শুনেননি? শুনেছেন। আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ না? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের আল্লাহ না? তোমরা সবাই তখন ওই গ্রামের মানুষ বলেছিলেন, চন্দ্রহাটের মানুষ বলেছিল, সারা পৃথিবীর মানুষ বলেছিল, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পৃথিবীর যত মানুষ আছে সবাই সেদিন আল্লাহর কাছে বলেছিল কলু বালা। সবাই সেদিন কি বলেছিল? হ্যাঁ গো আল্লাহ, তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের সব। এ কথা আমরা সবাই বলে এসেছি। এই চন্দ্রহাটের মানুষ যারা এখানে বসে আছেন সবাই আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের রব্বানা, তুমি ছাড়া আমাদের কিছুই হবে না, তুমি আমাদের রিজিক মালিক, তুমি আমাদের রুজির মালিক, তুমি আমাদের রিজিকের মালিক, তুমি যতটুকু খাবে ততটুকু খেতে পাবো, বেশি আমাদের জুটবে না। আর তুমি ইচ্ছা করলে আমাকে ফকির বানাতে পারো, তুমি ইচ্ছা করলে আমাকে রাজা বানাতে পারো, আমার কিছুই চলবে না।